নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য আর্টস বিভাগ থেকে ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সমাধান করছি রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো ভূগোল, ইতিহাস, বাংলা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা এবং পরিবেশবিদ্যা। এই ভিডিওতে ভূগোল থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 167 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বিজ্ঞানী ওয়েগনারের মতে প্লবতা ও অভিকর্ষ বলের বৈষম্যের ফলে যে নতুন বল সৃষ্টি হয় তা সর্বাধিক হয় অপশান সিতে 45 ডিগ্রি অক্ষাংশে। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার আদর্শ জলবায়ু কোনটি? অপশান এতে নিরক্ষীয় বা আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে। পরের প্রশ্ন, পোলজের মধ্যে অবস্থিত শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড়গুলিকে বলে? অপশান সিতে হামস। পরের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হল? অপশান বিতে ভোরবেলা। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে ড্যাশ বৃষ্টিপাত সংঘটিত হতে দেখা যায়? অপশান এতে সীমান্ত বৃষ্টি। পরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্য টি মিথ্যা এফ নির্বাচন করো। সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, সাম্প্রতিককালে গভীর সমুদ্রের তলদেশে আবিষ্কৃত বহু ধাতবীয় নুড়ির সঞ্চয়কে একত্রে বলে? অপশান ডিতে ম্যাঙ্গানিজ নুড়ি। পরের প্রশ্ন, পিলেজিক সঞ্চয় দেখা যায়? অপশান সিতে গভীর সমুদ্রে। পরের প্রশ্ন, ধাতু বাস্তুতন্ত্র ধারণার জনক হলেন ড্যাশ? অপশান সিতে ওডাম। পরের প্রশ্ন, অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। সঠিক উত্তরটি হলো অপশান বিতে ডেট্রিভোর। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, মানুষ কৃষি আদ্য প্রাণী, এটি কোন প্রকার খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে? অপশান ডিতে পরজীবী খাদ্য শৃঙ্খল। এটা কৃষি হবে না, কৃমি হবে, একটু ভুল হয়েছে, মানুষ কৃমি আদ্য প্রাণী। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে জীবের আবাসস্থল ও পুষ্টি সংগ্রহের এলাকাকে ড্যাশ বলে? অপশান বিতে ইকোলজিক্যাল নিচ। পরের প্রশ্ন, কোন দেশের মোট জনসংখ্যার সঙ্গে কার্যকরী জমির অনুপাতকে বলা হয়? অপশান সিতে মানুষ জমির অনুপাত। পরের প্রশ্ন, মেধা প্রবাহ শব্দটি যে ধরনের পরিব্রাজনের সঙ্গে সম্পর্কিত তা হলো? অপশান সিতে আন্তর্জাতিক পরিব্রাজন। পরের প্রশ্ন, ড্যাশ শ্রেণীর পিরামিডে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম? অপশান সিতে পঞ্চম। পরের প্রশ্ন, বিকল্প থেকে সঠিক নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। অপশান সিতে অতি নিম্ন জন্মহার ও জন্ম অপেক্ষা মৃত্যুহার বেশি। পরের প্রশ্ন, জনসংখ্যার বৃদ্ধি ঋণাত্মক প্রকৃতির হয়? অপশান ডিতে পশ্চিম ইউরোপীয় দেশগুলিতে। পরের প্রশ্ন, সেন্সাস গ্রামের গ্রহণযোগ্য সংজ্ঞা কোনটি? বিকল্প উত্তরগুলি থেকে নির্বাচন করো। পরের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, কনারভেশন বা পৌরপুঞ্জ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? অপশান বিতে প্যাট্রিক গ্যাডেস। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে 1, 2, 3, 4। পরের প্রশ্ন, পাশের চিত্রটি কোন ধরনের বসতিকে নির্দেশ করছে? নক্ষত্রাকার বসতি। অপশান সির উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, পৌর বসতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি হলো? অপশান ডিতে সবগুলি। পরের প্রশ্ন, ভারতে কোন কোন রাজ্যে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম? বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করো। সর্বাধিক কেরালা এবং সর্বনিম্ন হরিয়ানা। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক জলসেচকারী দেশ হলো? অপশান সিতে মিশর।
পরের প্রশ্ন, স্বাধীন ভারতের সর্বপ্রথম কার্যকরী বহুমুখী নদী পরিকল্পনা। অপশান বিতে দামোদর নদী প্রত্যাহার পরিকল্পনা। একটি লৌহবর্গীয় খনিজ উদাহরণ হল ড্যাশ। অপশান সিতে হেমাটাইট। পরের প্রশ্ন, ভারতের নীল বিপ্লবী জনক হলেন ড্যাশ। অপশান সিতে অরুণ কৃষ্ণান। 31 দাগের প্রশ্নটি লক্ষ্য করো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান সির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, ভারতের কার্পাস উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল অপশান বিতে গুজরাট। পরের প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, তরল ও গ্যাসীয় দ্রব্য পরিবহনের সর্বাধিক উপযোগী। অপশান বিতে নলপথ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? অপশান এতে ACBI। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।